নাটবল্টুর কাণ্ড কারখানা। সরাসরি কথায় আসি, সেটাই ভালো। এবার আমাদের ক্লাবের সরস্বতী পুজোটা ভাবছি বাইরে করব এবং একটু বড় ভাবে করব। খুব ভালো। বাটালি হুলো, তোরা সব বড় হয়ে গেছি, পুজোর দায়িত্ব এবার তোরা নে। হ্যাঁ, একদম সঠিক কথা বলেছেন। এদের ওপর এবার সব ছেড়ে দিতে হবে। আমরা তো প্রস্তুত দাদু। বাহ, বেশ, তাহলে কাজে লেগে পড়। কর্মকর্তা আঙ্কেল আমাদের উপর কোনো দায়িত্ব দেবেন না? বাটালি হুলো এই পুজোর দায়িত্ব নিয়েছে, ওরাই দায়িত্ব তোদেরকে ভাগ করে দেবে। এই দেখো, ওর নিয়ে তোরা এত কেন চিন্তা করছিস? আমরা সবাই মিলে ভাগাভাগি করে পুজোটা করব। একটা কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। শোন, আমি একটা প্ল্যান করেছি, এটা জানাবার জন্যই তোদেরকে ডাকলাম। একে বলে মিটিং এর আগে সেটিং। বলো দেখি কি সেটিং করলে? আরে সেটিং তো আমাদের, ওই নাটবল্টুকে তো আমাদের মধ্যে রাখবো না। কাজের ভাবটা ভেবে ফেলেছি। কি ভেবেছো বাটালিদা? এই তো আমরা এই চাঁদার ব্যাপারটা দেখব, আর এই যে যা চাঁদা দেবে তার থেকে 10% আমরা আমাদের কাছে রাখবো। আরে বাবা, ওই বিল বই দেখলেই তো সবাই জানতে পেরে যাবে। এই শোন, ওই ব্যাপারটা তুই আমাদের উপরেই ছেড়ে দে, তোকে ওসব নিয়ে একদম ভাবতে হবে না। তুই হলি গিয়ে এই আমাদের ক্যাশিয়ার। তাহলে তোরা চাঁদার দায়িত্বে আছিস, আর নাটবল্টু চিমটি বাজারের দায়িত্ব নিয়েছে। গুড, খুব ভালো। একটা কথা ভালো করে মন দিয়ে শুনে নে, আমি সব হিসেব নেব, কিন্তু আমি হলাম হিসাব পরীক্ষক। আমাদের হিসেব একদম পরিষ্কার থাকবে প্রফেসর আঙ্কেল। আর নাটবল্টু, তোদের উপর বাজারের দায়িত্ব। ফল পাকুড় সবজি টবজি যা কিনবি সব পাকা বিল নিবি। আলু পটল যা কিনবো সবকিছুর পাকা বিল নেবো। হ্যাঁ হ্যাঁ, হিসেব একদম পরিষ্কার থাকবে। আর তোদেরও চাঁদার বিল যেন পরিষ্কার থাকে। হিসেবে গরমিল হলে কিন্তু গাঁটটা মনে থাকে যেন। গাঁটটা মানে রাম গাঁটটা। তাহলে কাল থেকে চাঁদা তোলা শুরু কর। কাল সকাল বেলায় আমার কাছে চলে আয়, প্রথম চাঁদাটা আমি দেব। ঠিক আছে দাদু। ব্যাস, কাল থেকেই শুরু হবে অভিযান। কিরে হুলা, ভাবলাম এক, হয়ে গেল আরেক, এবার কি হবে? তুই ঘাবড়াচ্ছিস কেন? বিল বইটা ভালো করে দেখ। এই বড় দিকটা এটাকে স্লিপ বলে, যে চাঁদা দেবে এটা তার হাতে যাবে। আর এই এই ছোট দিকটা হলো কাউন্টার পার্ট, এটা আমাদের কাছে থাকবে। আরে তা তো বুঝলাম, কিন্তু আমাদের খাবার টাকাটা উঠবে কিভাবে? আরে যে চাঁদা দেবে তাকে এই স্লিপে অরিজিনাল যেটা দিচ্ছে সেটা লিখে দেবো। এই বুঝে গেছি, আর বলতে হবে না। কাউন্টার পার্টে আমরা 10% কেটে লিখবো, যেটা প্রফেসর আঙ্কেলের কাছে যাবে হিসেবের জন্য। কি আইডিয়া! এই বাজার দোকানের জন্য তো নাটবল্টুটাকে পয়সা দিতে হবে। ও দেখা যাবে, ওটা নিয়ে খুব একটা ভাবনার কিছু নেই। চল, করালি দাদুর বাড়ি থেকে ঘুরে আসি। চল, দাদুর কাছে অনেক কিছু জানবার আছে। দাদু এখন কি করছে কে জানে? বাজার করে ঘরে গেছেন, সুতরাং এখন দাদু বিশ্রাম করছেন, এখন যাওয়া যেতেই পারে। বেশ, তবে চল। কিরে থ্রি মাস্কেটিয়ার্স, সকাল সকাল বিল হাতে? আপনি তো জানেন আঙ্কেল, এবার আমাদের হাতেই পুজোর ভার। নাটবল্টু, চিমটি, আমি, দাদা, ভ্যাবলাই, এরা সবাই মিলে পুজো করছি। ঠিক আছে, আমার চাঁদা 1000 টাকা কাট। 1000 টাকা? কেন, কম হলো? না না, একদম না। ভ্যাবলাই ভ্যাবলাই বিল কাট। বিল বল্টুর হাত দিয়ে পাঠিয়ে দিবি। না আঙ্কেল, এখনকার কাজ এখন, কাজ ফেলে রাখবো না। এই নিন আঙ্কেল। আর এই নে তোদের চাঁদা। পুজো যেন ভালো হয়, আমি তোদের পুজো দেখতে পাবো না, আজই বাইরে চলে যাচ্ছি, বুঝলি? অনলাইনে আপনাকে পুজো দেখিয়ে দেবো আঙ্কেল। আপনি কিচ্ছু চিন্তা করবেন না আঙ্কেল, আমাদের পুজো খুব ভালো হবে। ঠিক আছে।
ও কি ভাগ্য, কি ভাগ্য, সকাল সকাল 1000 টাকা চাঁদা। তাহলে এবারে কোথায় যাবি? করালি দাদুর বাড়ি? করালি দাদুর চাঁদা তো কনফার্ম। আগে বাইরের চাঁদাগুলো তুলে নি, আর ছুটি। যতটা চাঁদা তোলার আজ তুলে নেব। ঠিক আছে, তাহলে চল। কোন দিকে যাবি? বাজারের দিকে। ঠাকুর পুজোর বাজার খুব দেখে শুনে করতে হয়। আমরা তো দেখে শুনেই বাজার করবো দাদু। তোদের একটা গল্প বলি, সেটা শুনলেই তোরা বুঝতে পারবি ঈশ্বরের জন্য কত ভালোবাসা দিতে হয়। ভালোবাসা ছাড়া ঈশ্বর খুশি হন না। থামলে কেন দাদু, বলো না। সবরীর নাম শুনেছি। রামায়ণের একটা চরিত্র। তিনি প্রভু রামের জন্য সেরা জিনিসটা রাখতেন। তিনি নিজে খেয়ে দেখতেন যেটা তার প্রভুর জন্য রাখছেন সেটা ঠিক সেরা কিনা। তাই নাকি? কিন্তু খাওয়া জিনিস কি ঠাকুরকে দেওয়া যায়? মনে ভক্তি থাকতে হবে। মনে ভক্তি থাকলেই ভগবান খুশি। বুঝেছি। উলো বাটার লিখে দেখছি না তো। ওরা চাঁদা তুলতে বেরিয়েছে। তোরা যাসনি? আমাদের তো চাঁদা তোলা বারণ। মায়ের ফোন। বলো। একটু বাড়ি আয় বাবা, দোকানে যেতে হবে। ঠিক আছে মা, আসছি। দাদু, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, মা ডাকছে। চল, আমরাও যাচ্ছি। আসছি গো দাদু, তোমার কথা মনে রাখবো। চল এবার করালি দাদুর বাড়ি। প্রথম দিন তো ক্যান্টার হয়ে গেল। ভালো চাঁদা উঠেছে। আজ বিকেলে মটন বিরিয়ানি। তার আগে বাড়ি গিয়ে আমাদের 10% কেটে নিতে হবে। ভাবলাই হিসেবটা খুব ভালো করে রাখতে হবে। ওসব নিয়ে একদম চিন্তা করো না, হিসেব একেবারে পাক্কা থাকবে। এখন চল। এই নে, তোদের 500 টাকা চাঁদা দিলাম। ভাবলাই নে, দাদুর নামে বিলটা কেটে দে। বিল পরে দিলেই হবে। না 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 দাদু, কাজ একদম পারফেক্ট হওয়া উচিত, নইলে প্রফেসর আঙ্কেলের বকুনি খাবো। এই নাও দাদু। হ্যাবলাই, তোর হাতের লেখাটা কিন্তু খুব খারাপ। হাতের লেখা ভালো করার চেষ্টা কর। মা সরস্বতীর আরাধনা করছিস, ভালো করে আরাধনা করে মায়ের কৃপা চেয়ে নে। দাদু, আমি হাতের লেখা ভালো করে দেখাবো। হ্যাঁ ঠিক আছে, হলেই ভালো। নাটবল্টু চিমটির হাতের লেখা কত ভালো। এই শুরু হলো নাটবল্টুর প্রশংসা। দাদু, মানে ওই তাহলে আমরা এখন যাই। আজ তো স্কুল ছুটি, আজ আমরা চাঁদা তোলাতে মন দেবো। নাটবল্টুকে দেখছি না, ওরা কোথায়? ওদের আর চাঁদা তোলায় রাখিনি দাদু, ওরা বাজার দোকান করবে। ঠিক আছে, আমার একটাই কথা, পুজোটা সকলে সবাইকে নিয়েই কাজ করতে হয়। জানি তো দাদু, 10 মিলে করি কাজ, হারিয়ে জিতেই নাকি লাজ। তাহলে চলি। কি দারুণ বিরিয়ানি, মুখে দিচ্ছে আর মিলিয়ে যাচ্ছে। এই চাঁদা তোলার প্রথম দিনই রেকর্ড। ওই দেখ, হুলোদা তার দলবল মিলে বসে খাচ্ছে। বেশ ভালোই চলছে, চল তো দেখি। বিরিয়ানিটা শুধু তোমরা 3 জন মিলেই খাবে? এটা এটা কি হলো? এরকম ভাবে কেউ চিৎকার করে? আমরা চিৎকার করবো না তো কি করবো? আমাদেরকে বাদ দিয়ে একা একা খাবে, সেটা কি ভালো দেখায়? আমরাও তো পুজোতে আছি নাকি? নাও, আমাদের জন্য 1 প্লেট বলে দাও, আমরা 3 জনে ভাগ করে খাবো। লিটিল, আমাদের চাহিদা একদম লিটিল। এই দেখ, এই এখন আমাদের একদম বিরক্ত করিস না। আমাদের এখন পকেট খালি। শোন, কাল থেকে পুজোর বাজার করতে হবে। পুজোর বাজার করে আয়, কাল তোদের খাওয়াবো। কথা দিলে তো? একেবারে ফাইনাল কথা দিলাম। বাজার তো করবো, বাজার করার জন্য টাকা পয়সা তো দিতে হবে। আরে বাবা, ক্রেডিটে বাজার কর। সবাইকে বলে দে যে 10 পাড়ার পুজো, এখানে পয়সা মার যাবে না। দেখি তোরা কিরকম স্মার্ট। বুঝলাম, আমাদের হাতে কোনো পয়সা দেবে না। ঠিক আছে, আমরা আমাদের মতো করে পুজোর বাজার ঠিক করব। ঠিক আছে, কাল থেকে বাজার করা শুরু করে দেবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন এখান থেকে যা তো, আমাদের একটু আরাম করে খেতে দে। কাল ওদের খাওয়াবে নাকি?
সব বলতে হয়। কাল আমরা এগ মাটন রোল খাবো। এখন মন দিয়ে বিরিয়ানি খাবে। পুরোটা বাটালিদা আমাদেরকে ফাঁকি দিল। এটা তো বুঝতেই পারছি, কিন্তু এবার আমরা কি করব? ওরা কিন্তু চাঁদার টাকায় খাচ্ছে, আমি নিশ্চিত। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। তাহলে না, আমরা কি কর্মকর্তা আঙ্কেলকে সব বলে দেবো? একদমই না, আমরা একবারে হাতে নাতে ধরবো। একটু অপেক্ষা কর, বলছিস? যখন ধরবো না পালাবার পথ পাবে না। তাহলে কালকের প্ল্যান স্কুল থেকে ফিরে বাজার, কি তাই তো? তার আগে ফর্দটা করতে হবে, মানে পুজোতে কি কি ফল লাগবে। ওটা আমি আমার মাকে দিয়ে করিয়ে নেব। ঠিক আছে, তাহলে কাল বিকেলে বাজারে সবচেয়ে ভালো ভালো জিনিসগুলো ঠাকুরের জন্য। এবার তাড়াতাড়ি পা চালা, জমিয়ে ঠান্ডা পড়েছে কিন্তু। উফ। ফলের দাম তো খুব গরম আঙ্কেল। পুজো পার্বণের সময় একটু দাম তো হবেই। এটা তো একটু নয়, অনেকটা। কি আর করা যাবে, দাম দিয়েও পুজোর জন্য ফল তো কিনতেই হবে। কি কি ফল কিনবে তার ফটো এনেছো? হ্যাঁ, এই নিন আঙ্কেল, কি কি ফল লাগবে এখানে সব লেখা আছে। কমলা লেবু মিষ্টি হবে তো, না আমার মতো টক? মিষ্টি মানে একেবারে চিনির মতো মিষ্টি। পুজোর জন্য নিয়ে যাচ্ছি, ঠাকুর খাবে, বাজে হলেই কিন্তু ঠাকুর পাপ দেবে। হ্যাঁ, আমরা তিনজন আগে ফল খেয়ে দেখবো। আমাদের সবাইকে একটা করে কমলা লেবু দিন, আগে খেয়ে দেখবো তারপরে কথা। তিনটে খাবার কি দরকার? একটা খেলেই তো বুঝতে পারবে। না আঙ্কেল, একটা খেয়ে বোঝা যাবে না। আমাদের তিনটেই খেতে হবে, তবেই তো বোঝা যাবে। তিনটে সমান মিষ্টি হলেই বুঝবো সব কমলা লেবু মিষ্টি। ঠিক আছে, এই নাও। ও কিরে ভ্যাবলাই, সব হিসেব ঠিক মতো রাখছিস তো? ওই হিসেব নিয়ে চিন্তা করো না, ওই 10% কেটে সব হিসেব আমার কাছে একেবারে আপ টু ডেট আছে। ব্যাস 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 ব্যাস, আমাদের ভেবলাই একেবারে তৈরি হয়ে গেছে। এই পুজোর পর ভ্যাবলাই একেবারে টপ ক্লাস হিসেবে পরীক্ষক হয়ে যাবে। এই সবই তোমাদের জন্য হলো না কটালিদা। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। তোমাদের করালি দাদু আর কর্মকর্তা বাবুর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। তেনাদের কি খারাপ জিনিস দিতে পারি? শুধু ফুলগুলো খেয়ে দেখা হলো না। কি আর করা যাবে, সরস্বতী পুজোর আগে তো আর কুল খাওয়া যাবে না। কিচ্ছু চিন্তা করো না, নির্ভয়ে নিয়ে যাও। সব মিষ্টি কুল ঠাকুর তোমাদের আশীর্বাদ করবেন। তাহলে একটা টোটোটা কিনার। তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। আঙ্কেল, এবার একটা পাকা বিল করে দিন। পাকা বিল? এ আবার হয় নাকি? আমি তোমাদের ফর্দের মধ্যে ফলের দামগুলো লিখে দিচ্ছি। ঠিক আছে, তবে তাই হোক। এবার আমাদের এক কাপ কফি খেতে হবে। তাহলে চল মন্টুদার দোকানে। ঠান্ডার দিনে কফি, জমে যাবে। চলো চলো। ও মাটন রোলটা অসম, কি বল দাদা? ও হো হো, চেয়ার বলতে। দেখতে দেখতে পুজো চলে এলো। কাল বাদে পরশু পুজো। নাট বল্টু চিমটি কাল ফলের বাজার করে নিয়েছে। ভালোই করেছে, দিনের দিন তো ফলের দাম আগুন হয়ে যাবে। হ্যাঁ, এখনো ঠান্ডার রেশটা আছে, ফলগুলো তাজাই থাকবে। ছেলেগুলো খুব চালাক চতুর আছে। হুলো বাটালি ভ্যাবলাই আসছে। হ্যাঁ, আমি দেখেছি। আজ তোদের সব হিসেব নেব। সব জানা তোলা হয়ে গেছে। হ্যাঁ, কারো আর বাকি নেই। সরস্বতী পুজোয় আমাদের খুব ভালো চাঁদা উঠেছে। আমাদের দাসপাড়ায় চাঁদা না দেওয়ার মতো কেউই নেই। বিল বইয়ের কাউন্টার পার্ট আমাকে দে। এই নিন। আজ সন্ধ্যাবেলায় ঠাকুর আনবো, তারপর প্যান্ডেলের ভেতরটা সাজানো হবে। আমরাও এসে গেছি, আজ আমরা পেট পুজোর বাজার করতে যাবো। তোরা বেশ তৈরি হয়ে গেছিস। এবার ইয়ং ব্রিগেডের ওপর সব দায়িত্ব দিয়ে আমরা অবসর নেব। ঠিক বলেছি না? কর্মকর্তা আঙ্কেল, ফলওয়ালা হিসেব করে সব পাঠিয়ে দিয়েছে, আপনি দেখে নিয়েছেন তো? না, আজ রাতে দেখবো। আজ রাতে চাঁদার হিসেবটাও দেখে নেব। অ্যাপ্লাই তো আবার আমাদের ক্যাশিয়ার। কিরে, চোখ ঠিকঠাক করেছিস তো? একদম কোনো ভুল চোখ নেই আঙ্কেল। সে তো প্রফেসর বাবু হিসেব পরীক্ষা করে দেখবে। নাট বল্টু চিমটি, তোরা এখন কি করবি? আজ আমরা বাজারে যাব, আমাদের পেট পুজোর বাজার করতে হবে না? কি কি লাগবে, কতটা লাগবে, সব কিছু লিখে দিয়েছি।
হ্যাঁ আঙ্কেল, ওটা আমার পকেটে আছে। ওদের ফর্দটা দিয়ে দিবি আর হিসেবটা ভালো করে দেখে নিবি, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল। তাহলে এবার তোরা আয়। ঠিক আছে। আচ্ছা হলোদা, তোমরা যে বললে আমাদেরকে বিরিয়ানি খাওয়াবে, কই খাওয়ালে না তো? ঠিক বলেছিস না, ভুলেই গিয়েছিলাম। তোমরা কেমন একা একা বসে খাচ্ছিলে? 3 প্লেট মাটন বিরিয়ানি। তোমরা খেলে আর আমরা শুধু গন্ধ শুনলাম। বিরিয়ানির গন্ধটা খুব ভালো ছিল হলোদা। কায়দা করে খাওয়ার কথাটা বলে দিল, কি শয়তান। একবারও আমাদের কথা তোমাদের মনে পড়লো না গো? মাটন বিরিয়ানি এত সব পয়সা পেলো কি করে? যাকে বলটু, চল, আমাদের ভাগ্যে পেট পুজো নেই রে। আমরা মন দিয়ে মায়ের পুজোটাই করি, মা খুশি হলেই সব হবে। চল চল। ঠিকঠাক কাজ করলে আমি তোদের তিনজনকে মাটন বিরিয়ানি খাওয়াবো। একটা বিরাট সমস্যার মধ্যে পড়ে গেলাম রে। কি সমস্যা? আরে আলু পটল পুঁই শাক কি করে বুঝবো ভালো কি খারাপ? আরে এটা তো আর কাঁচা খাওয়া যায় না। তাহলে উপায়? ভালো করে উল্টে পাল্টে টিপে টিপে দেখতে হবে। ঠিক বলেছিস, চোখ কান খোলা রাখতে হবে। আঙ্কেল, এটা হলো ফর্দ, সব এখানে লেখা আছে। ঠিক আছে, তোমরা একটু বসো, আমি সব গুছিয়ে দিচ্ছি। সব টাটকা সবজি চাই, ঠাকুরের ভোগ হবে। আরে তোমরা কিচ্ছু ভেবো না, শান্ত হয়ে বসো, আমি ভালো ভালো জিনিস দেখে তোমাদের দিচ্ছি। ঠিক আছে, আমাদের সব সবজির আলাদা আলাদা বিল চাই। না না, এই সবের বিল ক্যাশ মেমো হয় না, আমি এই ফর্দে সব সবজির আলাদা আলাদা দাম লিখে দেবো, কোনো চিন্তা করো না। ঠিক আছে। কর্মকর্তা বাবু, আজ একবার ক্লাব ঘরে মিটিং ডাকা সম্ভব? না না প্রফেসর বাবু, আজ সন্ধ্যাবেলায় তো ঠাকুর আনতে যাবো আমরা। ঠাকুর প্যান্ডেলে বসিয়ে তারপর আমাদের প্যান্ডেলের ইন্টেরিয়ারের কাজ করতে হবে। কেন, কিছু বলবা নাকি? বিস্তর গোলমাল। ওদের দেওয়া চাঁদার সাথে কাউন্টার পার্টের লেখা চাঁদার অ্যামাউন্ট কিছুতে মিলছে না। কি বলছে? হ্যাঁ, ঠিকই বলছি। কাউন্টার পার্টে লেখা আছে করালি বাবু দিয়েছেন 400। অ্যামাউন্টটা দেখে আমার কিরকম সন্দেহ হলো। 400 কেন, পুরো 500 নয় কেন? কারেক্ট। তারপর আর কি, ফোন করলাম করালি বাবুকে। করালি বাবু বললেন উনি 500 টাকা দিয়েছে। ইলেকট্রিক তো 500 লেখা, কাউন্টার পার্টে 400। এইরকম ভাবে বল্টুর বাবা 900, নাটের বাবা 900। বুঝেছি বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, বিষয়টা আমার ওপর ছেড়ে দিই। কাল থেকে তককে তককে আছি, কখন তোদের একটু ফাঁকা পাবো। এখন তো ফাঁকা পেয়েছো, বলো কি বলবে? আরে তুই বিরিয়ানি খাবার কথা বললি কেন? পারে খাবে তোমরা আর আমাদের বন্ধ শোকাবে। আসতে বল। কেন হচ্ছে খাবারের কথা, সেখানে আমরা আসতে বলবো কেন? খাইনি যখন, তখন জোরে জোরে বলবো। কিরে নট বল্টু, উলো বাচালি কি বলছে? কই কিছু বলছি না তো, ওদের কাজ কখন শেষ হবে সেটা জিজ্ঞেস করছিলাম। হাই, হ্যাঁ রে হুলো, আমি কত চাঁদা দিয়েছি? 500। কাউন্টার পার্টে কত লেখা আছে? নাটের বাবা বল্টুর বাবা দুজনেই 1000 টাকা করে চাঁদা দিয়েছে, আমি জানি। কিন্তু কাউন্টার পার্টে লেখা 900 করে কেন? না মানে আমরা লোভে পড়ে সবার থেকে 10% কমিয়ে কাউন্টার পার্টে লিখেছিলাম। তোমার বিলের কাউন্টার পার্টে 20% কেটে লিখেছি। ওরা তো ভুল হয়ে গেছে। কি শুরু করেছিস উলো বাচালি? এবার নাট বল্টু, ওদের হিসেবে আমার একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকছে না। 20 পিস কমলা লেবু আনতে বলেছি, তোরা এনেছিস 20 পিস, কিন্তু বিল করেছিস 23 পিসের। এটা কেন? আমরা পুজোর জন্য ফল নিচ্ছি, দেখে নিতে হবে না ফলটা মিষ্টি না টক? আর কুল খেয়ে দেখুন। কারণ সরস্বতী পূজার আগে তো কুল খেতে নেই। করালি দাদু বলেছেন ঠাকুরকে সবচেয়ে ভালো জিনিসটা দিতে হয়। ব্যাস, নাট বল্টুর অপরাধ মাফ। আসলে ওটা কোনো অপরাধ নয়। এই কর্মকর্তা বাবু, এটা অচলা ভক্তি। আর উলো বাচালির শাস্তি? ওদের শাস্তি হলো সবাই পুজোয় পেট পুজো করবে আর ওরা সব বাসন কোসন ধোয়া মোছা করবে। একদম সঠিক শাস্তি। এবার মায়ের পায়ে ফুল অর্পণ করুন।
আর মনে মনে প্রার্থনা করুন। আর বাচ্চারা, তোমরা মায়ের কাছে বিদ্যা বুদ্ধি চেয়ে নাও। আমি যেমন যেমন বলছি ঠিক তেমন তেমন বলো। হে মা সরস্বতী দেবী, আমাদের বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, ভক্তি দাও। হে মা সরস্বতী দেবী, আমাদের আমাদের বিদ্যা দাও মা, বিদ্যা দাও, বুদ্ধি দাও মা, জ্ঞান দাও, জ্ঞান দাও ভক্তি মা, দাও। কোদ বুদ্ধি কেড়ে নাও। বুদ্ধি কেড়ে নাও। খুব ভালো করে বাসনগুলো ধুবি। কাঁদলে হবে, যেমন কর্ম তেমন ফল।